সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ তুলে ধরা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩ ফ্র্যাঞ্চাইজির ফিক্সিংয়ে জড়িত থাকার তথ্য। সেখানে রাজশাহী, সিলেট ও ঢাকার কথা তুলে ধরা হয়। তার চেয়েও বড় কথা, এক ম্যাচ হারলে ৪০০ কোটি টাকার অফার দেওয়ার কথাও তুলে ধরা হয়। বিপিএল এর সর্বশেষ আসরে এমন হযবরল অবস্থার সৃষ্টি হয়েছিল। খালি চোখে অনেক মুহূর্ত দেখে জেগেছে ফিক্সিংয়ের শঙ্কা। এবার তদন্ত প্রতিবেদনে সেই শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। কোথাও কোথাও নিশ্চিত হওয়া গেছে যে একাদশ বিপিএলে সত্যি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ফিক্সিংয়ের বিষবাষ্প। বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ তদন্তের দায়িত্বে পাওয়া তদন্ত কমিটি গত বিপিএলে সন্দেহজনক ৩৬টি ঘটনা পেয়েছে। এসব ঘটনায় নাম আছে ১০ থেকে ১২ জন ক্রিকেটারের, যাদের মধ্যে ৩ থেকে ৪ জন হাই ফ্ল্যাগধারী। এই তালিকায় আছেন জাতীয় দলে খেলা ২ ক্রিকেটার, যাদের একজন পেসার ও একজন অফ স্পিনার। অস্বাভাবিক ওয়াইড দেওয়া জাতীয় দলে না খেলা এক পেসারও আছেন। এই ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। আর মিডিয়াম ফ্ল্যাগড ও লো ফ্ল্যাগড ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি নিশ্চিত না হলেও নির্দোষ বলা যাচ্ছে না। যে খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বেশিরভাগেরই বয়স ৩৫ পেরিয়ে গেছে, তাই জাতীয় দলে আর তাদের ফেরার সম্ভাবনা নেই। অভিযুক্ত ক্রিকেটারদের মধ্যে অবশ্য সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজন ক্রিকেটারেরও নাম আছে। শুধু খেলোয়াড়রাই নন, সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে আরও অনেকের নাম। এমনকি বিসিবির একটি উপকমিটির একজন সদস্যেরও নাম আছে এই তালিকায়। তিনি আবার গত বিপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির অংশ ছিল। এর বাইরে ৩টি ফ্র্যাঞ্চাইজির ম্যাচ গড়াপেটার ব্যাপারে তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে। এই ৩টি দল হল দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। নির্দোষ প্রমাণ না হলে বা নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এই খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজি ও কর্মকর্তাদের ক্রিকেট থেকে দূরে থাকার সুপারিশ করতে যাচ্ছে তদন্ত কমিটি। এমনকি খেলা সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান নিয়েও আছে অভিযোগ। যেসব চ্যানেলে বেটিংয়ের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে সেসব চ্যানেল নিয়েই সন্দেহ। অভিযোগ রয়েছে এই অবৈধ বিজ্ঞাপন প্রচার করেই নাকি একটি চ্যানেল ১৭০ থেকে ১৮০ কোটি টাকার মতো আয় করেছে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।